আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা একটা কাজ করুন তো, বিয়েটা দিয়ে দিন আজকে, এক্ষুনি, পারলে এক্ষুনি। বাবা ভুবনেশ্বর, হে তুমি আবার কেমন পরীক্ষায় ফেললে? বিয়ে নিয়ে কথাটা বারবার বলতে থাকুন। কন্টিনিউ প্লিজ প্লিজ। এই কথাটা উনি কিন্তু সব থেকে বেশি রেসপন্ড করলেন। দাদু, দাদু শুনতে পাচ্ছ? তোমার মেজো নাতি রায়ান পারুলকে আবার বিয়ে করছে। দাদু, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে দাদু। এটা তুমি নিজ চোখে দেখবে না? হ্যাঁ, ওঠো, তোমাকে উঠতেই হবে দাদু, প্লিজ ওঠো। রেসপন্স করছেন উনি, গ্রাফটা বাড়ছে। ভেরি গুড, ভেরি গুড। বাই দ্য ওয়ে, রায়ান পারুলকে? ও রায়ান আর ও পারুল। উনি মনে প্রাণে চান ওরা দুজন একসঙ্গে থাকুক। হে বাবা ভুবনেশ্বর, কোন দিকে ঠেলে দিচ্ছ তুমি আমায়? এই ঘটনা যেদিকে যাচ্ছে আমার যে ঠিক লাগছে নাই। দেখো দেখো, তোমরাই পারো কিছু করতে। তোমরা বলো, তোমরা ভুলতে থাকো, বিয়েটাকে জাস্টিফাই করো। হ্যাঁ গো, মল্লার দাদু ভাই সত্যি কথা বলছে গো। হ্যাঁ, সত্যি কথা বলছে। পারুল দিদিকে রায়ন দাদু ভাই আবার বিয়ে করছে। দাদু, তুমি একটিবার উঠে দেখো, ওরা দুজন দুজনকে কেমন চোখে আড়াচ্ছে। এই মরেছে, এসব যা চলছে দেখে তো মনে হচ্ছে নতুন করে আবার এই মেয়েটা ঘাড়ে চাপতে চলেছে। উফ, এসব আর ভালো লাগে না। কি ভাইটালস গুলো ড্রপ করছে কেন? এটা তো ভালো কথা না। ব্রেন নিউরনে চাপ পড়েছিল, সেটা রেসপন্স করছিল, কিন্তু আবার ফল করে যাচ্ছে। তো লক্ষণটা কিন্তু একদম ভালো নয়। প্লিজ আপনারা দেখুন কিভাবে ট্রিগার করতে পারবেন। দরকার হলে এই বিয়েটাকে নিয়ে আরো এক্সট্রিম পয়েন্টে চলে যান, আরো এক্সট্রিম পয়েন্টে। নাহলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে পুরোটা। আর নতুন কি বিয়ে নিয়ে কথা বলবে? নতুন কিছু তো বলার নেই। হাজার চেষ্টা করলেও রায়ান পারুল এক হবে না, হতে পারে না। বিয়ে নিয়ে আর নতুন করে কি বা বলা যেতে পারে? আপনারা একটা কাজ করুন তো, বিয়েটা দিয়ে দিন আজকে, এক্ষুনি, পারলে এক্ষুনি। কি? ইম্পসিবল। লেড়া বেলতলায় না একবারই যায়, বারবার নয়। অসম্ভব। প্লিজ প্লিজ কোঅপারেট। দেখো, আমাদের হসপিটালের ভুলের জন্য ওনার আজকে এই অবস্থা হয়েছে। তাই তোমাদের দাদুকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য তোমাদের যতটা তাগিদ, আমাদেরও ঠিক ততটাই তাগিদ। এটা বুঝো। এরকম র্যান্ডম শকিং যদি কিছু না করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের দাদুকে হারিয়ে ফেলতে পারো। আর সেজন্য দায়ী থাকবে কিন্তু তোমরা। সারা জীবন তোমাদের বাঁচতে হবে এই গিল্টটা নিয়ে। উপায় ছিল, কিন্তু চেষ্টা করো। এই কেমন সিচুয়েশনে ফাঁসলাম? একদিকে দাদুর প্রাণ আর একদিকে আমার লাইফ। আমি যদি এখন বিয়েতে রাজি হয়ে যাই, আবার পারুলের এক্সপেকটেশন, কমপ্লিকেশন, আবার অশান্তি। যেটা থেকে আমি বারে বারে পালাতে চাই, সেটাই কেন বারে বারে ফিরে আসে আমার লাইফে? ভুবনেশ্বর, জীবনের এক কেমন মোড়ে তুমি দাঁড় করালে। যে বিয়া থেকে আমি রিজেকশন ছাড়া কিছুই পাইলাই, হাত সম্ভালিয়ে বাঁচা লিখে যে বিয়া থেকে আমি বেড়াই আসতে চাই, তুমি আবার আমাকে সেই মিথ্যা বিয়া থেকে ঠেলছো কেন? ডক্টর চ্যাটার্জি, আপনার সব কটা পয়েন্ট ভ্যালিড, কিন্তু এই হাসপাতালে বিয়ে কি করে সম্ভব? ডক্টর সিনহা, এটা কোনো তিথি নক্ষত্র দেখে বিয়ে করানো হচ্ছে না। এটাকে একটা ট্রিটমেন্টের প্রসিজিওর হিসেবে ভাবুন। এই মুহূর্তে মিস্টার আশুতোষ বসুকে ফিরিয়ে আনার জন্য আমাদের হাতে আর কোনো অপশন নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি।
পারুল আর রায়ানের আবার বিয়ে হবে, আর সেটা আশুতোষ বসু যদি বেঁচে যায়, পারুলের তো তাহলে সোনায় সোহাগা। ওদের কোনোদিন আলাদা করতে পারবো না। তোরা শুনলি তো দাদু ভাই, দাদুর প্রাণ কিন্তু এখন তোদের হাতে বাবা। এখন তোদের জেদ করার সময় নয় রায়ান। আজকে তুই পরিবারের পাশে দাঁড়াচ্ছিস নাকি স্বার্থপরের মতো নিজের পাশে দাঁড়াচ্ছিস সেটাই দেখার। আমি দেখতে চাই তুই আজকে কি ডিসিশন নিস। ডক্টর চ্যাটার্জি, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে নিয়েছি। ম্যানেজমেন্ট জানিয়েছে ট্রিটমেন্টের কারণে এই বিয়েতে সব রকম সাহায্য করবে। আপনারা নিয়ে যান, বিয়ের সাজটা শুরু করুন, হাতে কিন্তু সময় বেশি নেই। পারো, চলো, আর এত ভেবো না, চলো চলো। তোর বিয়ে করা আমি বের করছি, দাঁড়া না। এত কি ভাবছিস ব্রো? এখন এত ভাবার সময় নেই, যা করতে হবে ফাস্ট করতে হবে, প্লিজ যা। শোনো, তুমি রয়ে যাও, ওনাদেরকে দিয়ে ওকে পাঠাও। সবাই চলে গেলে উনি ভাববেন যে বিয়েটার কথা মিথ্যে ছিল, আর কিচ্ছু হচ্ছে না। যতক্ষণ না বিয়ের সেট আপ রেডি হচ্ছে ততক্ষণ তুমি বিয়ের প্রস্তুতিটাকে রিলে করতে থাকো। উনি দেখতে না পেলেও যেন উনি ফিল করতে পারেন যে উনি রায়ান আর পারুলের বিয়েটার মধ্যেই আছেন। ব্রো যা 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 ব্রো যা। দাদু, দাদু রায়ান পারুলের ধুমধুমার বিয়ের দমদার আয়োজন শুরু হয়ে গেছে দাদু। ভিয়েন বসছে দাদু বাড়িতে, চন্দননগর থেকে রাধুনি এসছে। আচ্ছা, বিয়ের মেনুতে কি কি হচ্ছে একবার শুনে নাও। হ্যাঁ, 4 রকমের মাছ হচ্ছে, মাটন কষা হচ্ছে, আর 5 রকমের মিষ্টি হচ্ছে দাদু। বেগ রসগোল্লা, জল ভরা সন্দেশ, আর ঘিয়ে ভাজা ল্যাংচা। দাদু মাখা সন্দেশও হচ্ছে, আর সর ভাজা হচ্ছে। আর তুমি তো জিলিপি পছন্দ করো না, আর জিলিপিও থাকবে। আর সব শেষে থাকবে ফায়ার পান দাদু। এই মানুষটা যা করেছেন সব আমার ইচ্ছের বিরুদ্ধে করেছেন। না, এই আমি হতে দেব না। এসো। আরে কি হলো? আরে টানাটানি কেন করছো? কি হয়েছে? এই সমস্ত কি আদিক্ষেতা হচ্ছে বলো তো? এখন তোমরা সবাই মিলে পারুল আর রায়ানের আবার বিয়ে দেবে? একবার তো বাবা ছেলেটাকে জবাই করলেন, এখন উনি যখন বিছানায় পড়ে আছেন তখন তোমরা সবাই মিলে ছেলেটাকে আবার জবাই করতে উদ্যত হয়ে উঠলে। চুপ করো। আমার বাবার প্রাণের বিনিময়ে আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব। আর এই নিয়ে তুমি যদি একটা কথাও বলেছো, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না মৌসুমী। মৌসুমী, আজ না হয় স্বার্থপর নাই বা হলে, তোরই তো আমি সিঁদুরের কৌটোটা এখানে রাখলাম, মনে রেখো। হ্যাঁ হ্যাঁ রুকু, তাড়াতাড়ি হাত ছাড়া, আমাদের হাতে এত সময় নেই। রেডি কর পারুলকে। বাবা ভুবনেশ্বর, হে তুমি আবার কেমন পরীক্ষায় ফেললে?